কন্যা যাত্রী নয়, কন্যা। আমি বললাম যে আমার তো বেশি গোল্ড জুয়েলারি পরা হয় না, তার কিচ্ছু করে না। গুড মর্নিং গাইস, এখন ঘুরতে পারছি ওটা 9:20 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। চুলের নিচটা কি অবস্থা হয়ে গেছে, এটার মোটামুটি এতটা তো কাট করতেই হবে। পার্লারেও যাওয়া হচ্ছে না, আর ভাবছিলাম হেয়ার স্পা করাবো, আজকে সময়ও নেই হেয়ার স্পা করা। এটা অ্যামাজন থেকে না হেয়ার স্পা কিনেছিলাম, তো ভাবলাম যে আজকে ঘরেই হেয়ার স্পা করে নিই। আজকে শ্যাম্পু করতে হবে, তো স্পা সহ সবটা প্রসেসিং হয়ে যাবে। চলো হেয়ার স্পাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে আমি ঘরে হেয়ার স্পা। ফার্স্টে ইউজ করছি স্ক্যাল্প স্ক্রাব। এটা আমার ওয়েট হেয়ারে 3 মিনিটস এর মতো ম্যাসাজ করব লিউকম ওয়াটারে, তারপর হেয়ারটাকে ওয়াশ করে নিলাম। এটা আমার স্ক্যাল্পের ডাস্ট রিমুভ করতে হেল্প করবে। সেকেন্ড স্টেপে ইউজ করছি হেয়ার স্পা শ্যাম্পু। এটা ওয়েট হেয়ারে এবং স্ক্যাল্পে 3 মিনিটস এর মতো ম্যাসাজ করে নর্মাল ওয়াটারে হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। এটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে হেয়ারটাকে ন্যাচারালি গ্রো করতে হেল্প করে। থার্ড স্টেপে ইউজ করছি হেয়ার স্পা কন্ডিশনার। এটা সিম্পলি হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে জাস্ট 3 মিনিটস এর মতো রেখে হেয়ারটাকে ওয়াশ করে নিলাম। এটা আমার হেয়ারটাকে ডিপলি নারিশ করতে হেল্প করে। ফোর্থ স্টেপে ইউজ করছি হেয়ার সিরাম। এটা আমার হেয়ারকে ইউভি রেজ, পলিউশন, হিট এবং কেমিক্যালস থেকে প্রোটেক্ট করবে। আশা করছি আমার আর নতুন করে কিছু বলার নেই, তোমরা নিজেরাই ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, হেয়ারটা কতটা স্মুথ আর ফ্রিজ ফ্রি দেখাচ্ছে। ইউজ করছি নিউডে 10 মিনিটস DIY অ্যাডভান্স হেয়ার স্পা কিট। এই প্রোডাক্টটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিংক পিন করা আছে। বাহ, সকাল সকাল খরচা করে চলে আসলা, পার্লার থেকে আসলা না? চুলগুলো এত সিল্কি। এখন আর সেলুন যেতে হয় না, দেখছো ঘরে বসে মাত্র 10 মিনিটের মধ্যে আমি হেয়ার স্পা করে নিই, তাও আবার সেলুন লাইক হেয়ার স্পা। মানে বুঝতেই পারছো, আমি নিজে অবাক হয়ে গেছো দেখে আমার চুলটা এখন কতটা স্মুথ আর সিল্কি লাগছে, তাই না? আমি ইউজ করছি নিউডে 10 মিনিট DIY হেয়ার স্পা কিট। বাড়িতে বসেই আমার সেলুন লাইক হেয়ার স্পা হয়ে গেছে। খরচা বাঁচা দিছো, বউ হইলে এরকম। ছাতা আনছো? তাও তো বৃষ্টি শুরু হয়ে গেল, রেডি হয়ে বের হয়েছি, মানে বাড়ির থেকে 2 পা বেরোতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কিরকম বিরক্ত লাগে না, এরকম রেডি ফেডি হয়ে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে তো বৃদ্ধি আছে, তারপরে হলুদ কোটা, যা যা হয় আর কি বিয়ের দিন সকালবেলা সেগুলো আছে। তো আমি আর মা এখন আগে ওখানে যাব। তোমাদের দাদাভাই দোকানে আছে, দুপুরবেলাও আসবে, ওখানে খাওয়া দাওয়া করবে। আমাদের আজকে সারাদিনই ওইখানেই থাকার কথা। আমার এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানি। একটু বৃদ্ধি হচ্ছে ওপরে হলুদ কোটা, তো আমাদের এখানে সবাই হলুদ পরে আছে। ব্যতিক্রম হচ্ছে আমি, সবাই হলুদ আজকে আর আমি আজকে গ্রিন পরে এসেছি। সেই সুন্দর লাগছে হলুদ পরলে, তো এমনি তো মজা লাগছে। তোকে তো সবসময় ভালো লাগে না, যেটা বলবো ওটাই ভালো লাগে। তোমাকে আজকে সেই সুন্দর লাগছে। কি দারুণ ওয়েদারটা আজকে, ভাবছিলাম সেই গরম হবে কিন্তু একদমই না। অবস্থা আমি জানি না এই যে হলুদের দাগটা একটু উঠবে কিনা, মেকআপ করবো একটু পরে। এখন আমরা খেতে বসবো, খেলাম খেতে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার দিকে হা করে তাকায় আসছে, আমি কিভাবে কথা বলি এটা দেখেন। ভাত শুক্তা, হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস হয়েছে। কাতল মাছের মাথা দিয়ে ডাল। সব কেমন টেস্ট? ভালো হয়েছে রান্না, বোর ফিল করবা না, ঠিক আছে? যখনই বোর ফিল করবা লোকনাথ ঠাকুরের নাম নিবা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো মাত্রই, আমি জাস্ট দোকান থেকে আসলাম, ওয়েট করছিলাম ওর জন্য। তারপরে আসবে করে বসে পড়ছি, যেই আবার খাওয়া হয়ে গেছে তখন বসে পড়ছে না। এখন লজ্জার ব্যাপার, বৃষ্টি ব্যাপার, আমাকে ছাড়াই কি বলছি ওই যে মার কথা শুনে কোন বসেছিল বলছে আসলে ও আসলে খাবে, সবাই একটু সাজবি দিতে। ওই দেখো সব ঘুষ খাওয়া রাখছে। এই দেখো আমার মেহেদি কালারটা যত টাইম আছে তত ডার্ক হচ্ছে। এখন ঘড়িতে বাজছে বিকাল 4:30। আমি বেশি দেরি করবো না, সোজা এখন মেকআপ আর্টিস্টের ওখানে যাব। আমার ব্লাউজ, শাড়ি যা যা নেওয়া সব নেওয়া হয়ে গেছে। যে টাইমটা দেওয়া ছিল তার থেকে 20 মিনিট লেটে চলছি আমি। ফাইনালি মেকআপ ডান, এখন হেয়ার চলছে। হেয়ার কি করছো? ক্রিম্পিং? হ্যাঁ, সঙ্গীতা দিয়ে আমাকে খুব সুন্দর করে যত্ন করে করে সাজাচ্ছে। একটু পরপর জিজ্ঞেস করে যে এটা দেবো না ওটা দেবো, এটা ঠিক হচ্ছে তো? মানে আমি স্যাটিসফাই হই কি হই না সেই জিনিসটা দেখে দেখে করছে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ফেস মেকআপ তো হয়ে গেছে, এখন হেয়ারটা হলে তারপরে জুয়েলারি গুলো পরে নেবো, ব্যাস তারপর কমপ্লিট।
হ্যাঁ অলমোস্ট কমপ্লিট। কেমন লাগছে বলো? ওই একই পুতুল। সঙ্গীতাদি বলছিল কি যে তুমি এই শাড়িটার সাথে যদি সিলভার কোনো জুয়েলারি পরতা, এডি স্টোনের কোনো জুয়েলারি পরতা ভালো লাগতো বেশি। আমি বললাম যে আমার তো বেশি গোল্ড জুয়েলারি পরা হয় না এইসব অকেশন ছাড়ার জন্য, ভাবলাম যে গোল্ড জুয়েলারি পরি, বুঝছো? আচ্ছা বলো কেমন লাগছে? ফার্স্ট ক্লাস, একদম বড়িয়া। তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আগের বার তোমরা বলেছিলে যে দিদি তোমাকে বেশি সাজলে ভালো লাগে না। আজকে কিন্তু মেকআপটা পুরো নিউডের উপর রাখছি, তো আমার হেয়ার কালারটা ডার্ক আছে, আমি জন্য সেটেল মেকআপ চাইছিলাম, তো সেটাই আমাকে দিদি করে দিয়েছে খুব সুন্দর করে। তবে তোমাকে আজকে আইনস্টাইনের ফ্যামিলি থেকে লাগছে। আইনস্টাইনের চুলটা ঠিক এরকমই ছিল। ও আচ্ছা, আমি রেডি হয়ে গেছি, কয়েকটা রিল বানিয়ে নিলাম, এবারে এখন বের হব। আর ঘুরিতে পারছো এখন সন্ধ্যা 7টা, আর বেশি দেরি করবো না, চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো। শাশুড়ি মা কি জয় হো। আজকে আমি মাকে বলছিলাম যে আমি সাজাই দিব, এসে টুকটাক একটু টাচ আপ করে দিব, আইসে দেখি লিপস্টিক লাগাই বসে আছে, আর কিচ্ছু করে না। না করছি লিপস্টিক লাগাই বসে। আমি বলেই তো দিল, আমার কাছে অত কিছু নাই, বলেই তো দিল। আর কি বলবি তুমি? দিবা তবে তো বসে থাকবে। লিপস্টিক লাগানোর কোন দরকার? যেটা আছে সেটাই লাগা রাখছে। আরে যেটা আছে সেটাই লাগা রাখছে। শাড়ি আছে শাড়ি পরে রাখছে, গয়না আছে গয়না পরে রাখছে, লিপস্টিক আছে লিপস্টিক পরে রাখছে, এদিকে চুল চুল আছে রাখছে, কাজ তো আগা রাখছে না। তাহলে বাবু বিয়ে বাড়িতে এখনো কেউ আসেনি, আমরা মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি চলে আসছি। 9টা বাজে, পুরো বিয়ে বাড়ি একদম ফাঁকা। আমাকে বলো তুমি কি দায়িত্ব পালন করছো? কিছুই নাই, লোকজন আসবে, ফ্যানটা ঠিক করে দিতে হবে, একটু চা গ্লাস এনে দিতে হবে, কন্যাদের এগুলো সব ঠিকঠাক আছে নাকি, কোনো অসুবিধা হচ্ছে নাকি, কোনো অসুবিধা হলে দাদা ভাইকে বলবা, বাস তাই করছে। ও এইটা গুরু দায়িত্ব, কন্যাদের মানে ফ্যানটা ঠিক করে দাও। শুধু কন্যাদের জন্য গোলাপ জল ছিটাইতো না আগেকার দিনে? আগেকার দিনে গোলাপ জল ছিটাম শুধু কন্যাদের জন্য, আর কিছু না। মানে কন্যা যাত্রী যখন আসবে গোলাপ জল ছিটায়? কন্যা যাত্রী নয়, কন্যার জন্য। চলো ভালো লাগছে, চলো ভালো করে আজকে দিনটা ভালো, আজকে বাম্পার হয়ে সেজে আসছি গাইস। এটা করো না বাবু। এই যে আমাদের ব্রাইড খুশবু, আজকে খুশবুটা খুব সুন্দর লাগছে। এখনো বর আসেনি, বউ আমাদের চলে এসেছে, এরপরে বর ঢুকবে, আমরা তার আগেই চলে এসেছি। বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা কথা বলি, রিসেপশন আর বিয়েটা কিন্তু একসাথে নয়তো ভিউয়ার্সরা বুঝতে পারবে না। না, রিসেপশন আর বিয়ে আজকে একদিনেই হচ্ছে, যার কারণে বউ আগে চলে এসেছে, বর ঢুকবে, তারপর বিয়ে শুরু হবে। বর বাইরে চলে এসছে, আমরা পুরো বাজনা বাজা শুরু হয়ে গেছে। ওর একটু ইচ্ছা করতে চলো একবার একটু টোপর মালা দিয়ে একবার বিয়ে করিয়ে নি। কি 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 একবার টোপর মাথা দিয়ে বিয়েটা করিয়ে নি। টোপর কই? টোপর নিয়ে আসে, ওই যে দেবো কি করে? আর বর লেখা আছে নাকি? এলাও করবে না, লুকাই লুকাই করবো আমরা। আচ্ছা বিয়ে হয়ে গেলে রাত্রিবেলা 12টার পরে করবো। তুমি ওই পারে যাও। কন্যাযাত্রী চলো ভিতরে চলো, একটা কথা বলছি। বরযাত্রী সবাই এখানে বসছে সেরকম। ও তোমার কি পুরনো কোনো কথা মনে পড়ছে এগুলা দেখে? কি মনে? একটু মানে তুমি 3 বছরে কি সব ভুলে গেছো? না একটু মনে পড়ছে, মানে ডিমান্ডটা ছিল না পুরো এই সময়তে, একটা হাই ডিমান্ড থাকে ছেলেদের। কি ডিমান্ড থাকে? এরকম সবাই মানে সেলিব্রিটি সবাই। হ্যাঁ মানে আজকে রাজেশ দার যেরকম হচ্ছে, সবাই রাজেশকে ঝাঁকে ঝাঁকে ফলো দিবে। আর বলিস না, মানে ফিলিংসটা এখন আসে না, এটা কিছুদিন পর থেকে। তখন মনে হয় এরকম বলতে কেন যায় বাবা। এই আর শোন আমি বলছি, তুই যেখানে আয়না পাই সেখানে দাঁড়া পড়ি, পিছনে বালতি আছে মগ আছে বাথরুমে, এটা খুব সুন্দর, ঠিক আছে? বাথরুমে বালতি মগ নিয়ে একটা সেলফি তুলে ফেল যা। হ্যাঁ কি খাচ্ছ তুমি? আমাদের আমেরিকান বসছে, বাট ওর ঘুমে চোখ ঢুলু। আমেরিকা তো এখন সকাল, তোর ঘুম পাওয়ার কথা না তো? ও তো আবার সকালে ঘুমায় প্যাঁচার মতো, এই জন্য এখন ঘুম পাই গেছে। খানা হোগা স্টার্ট। বিয়ে বাড়ি তো তুই পাইতি না, বিয়ের পর ফার্স্ট বিয়ে বাড়ি।
বিয়ে বাড়ি পাইতো না ওইখানে ইউএসএ বিয়ে বাড়ি পায় না না কারণ আমরা যেখানে থাকি বন্ধু বান্ধব মানে আমি যেখানে থাকি সব ম্যারিড কাপলই আছে তো আর বিয়ে করে আরেকজন আমাদের নিচে যারা আছে ওরা এজেড কাপল বাট ওরা হাজব্যান্ড ওয়াইফ না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এজেড লিভ ইন রিলেশনশিপ তো ওখানে এটা তো আইটেমগুলোর মধ্যে সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে এগ টেবিল। এটা কি আছে? কাঁঠাল চিংড়ি। যখন বেশি খিদা পাই যায় তখন আমার মনে হয় কি আমি অনেক কিছু খাবো, কিন্তু খেতে বসে আমি কিচ্ছু খেতে পারি না। এখন আমার এটা অবস্থা হয়েছে, এগ টেবিলটা খাওয়ার পর তাও এতটা নষ্ট যেখানেই পড়ে আছে, পরে মাটন দিয়ে ভাত খাবো। আর সাথে আছে হচ্ছে ফ্রাইড রাইস আমি নিলেও এইটুকু নিবো, কিন্তু মাটন দিয়ে খাবো না, আমি ভাত দিয়ে মাটন খাবো আজকে। আমি ভাত দিয়ে মাটন দিয়ে খাবো, আমার ভাত দিয়ে মাটন দিয়ে ভালো লাগে। আমারও তাই, ভাত দিয়ে ভালো লাগে। আগে আমি ফ্রাইড রাইস দিয়ে মাটন দিতাম বেড়ে গেলে, এখন দেখি না, ভাত দিয়ে মাটনের একটা আলাদাই টেস্ট। তার সাথে লেবু। আমি মাছ খাবো না। মাছ খাবে না? মাটন খাবো খালি, মাছ খাবো না। এগ টেবিলটা আমি পুরোটা খাই, ডাল দিয়ে ভাত খেলাম, এরপর আমি ভাতটা দিয়ে মাটন খাবো, এর জন্য আছি। খাচ্ছ না কেন তুমি? খাচ্ছি তো, আর কি বলবো? মাছ তুমি নিয়মই নেন। মাছ বললাম না খাবো না, তো হচ্ছে না। মাংস খাচ্ছে না, মাছ খাচ্ছে না, বাইরে যদি এত কিছু ফাস্টফুড খাও ওটা খাওয়ার যদি ঢুকবে। ফাস্টফুড কি? ফুচকা খাচ্ছ, পকোড়া খাচ্ছ, পনির পকোড়া খাচ্ছ। তুমি তোমারটা খাও না, তোমারটা খাও। না না সিরিয়াসলি এত কিছু নষ্ট করার ব্যাপার নেই, তাহলে একটা ব্যাংক বেনি মমি। কটা বাজে এখন? 11টা বাজে। ওরকমই মনে হচ্ছে আমার, এত কিছু নষ্ট করে উচিত না, বলে কোনো অধিকার নেই তোমার। 11টা বাজে, রাত 12টা শোনো 11টা বাজে তো, রাত 12টা বা 12:30টার সময় তোমার বাড়িতে গিয়ে আবার খিদা পাবে, কিন্তু ওইটা খুলে খাই নিবা। আমি এটা ব্যাংক বেনি নষ্ট করবো না। ওই রাজা তো ঠিকই বলছে রে বনি, তুই তো কিছুই খাচ্ছিস না, এত নকশা করতেছিস। তুই ওর সাথে তালে মিলে ঠিকই তো বলছে, তুই তো খাচ্ছিসই না কিছু। দুইটাই ফালতু। তাহলে তুই নিয়ে যা, রাতে তোর খিদে পাবো, তুই খাই নিস। ব্যাংক নাও একটা বাকি নিয়ে আসবে, অ্যালুমিনিয়াম ফয়েল বাক্স আছে তো। তুই এরকম করে আমি ব্যাংক করবো, কিন্তু তাদের খাও তাই ব্যাংক করবো। খাচ্ছি চুপ করো, খাচ্ছি আমি। সবগুলা খাবা, নষ্ট করবো না। সবগুলা খাবো না, কিন্তু আমি খাচ্ছি, চুপ করো প্লিজ, সিনক্রিয়েট করো না। আর সে তোমার কাছে সেই লাগছে দেখতে। কে সাজাইছে তোমাকে? খুব ভালো। এইটা না, চকলেটটা আছে না, চকলেটটা দাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুটো আগে নিয়েছিলাম, সবাই আমার থেকে নিয়ে নিয়েছিল। আমি একটা নিয়েছিলাম, অর্ধেকটা খাই, তারপরে খেতে পারলাম না, যে ফটো তোলার জন্য তাড়াতাড়ি এদিকে চলে আসবো। যাই হোক, আমার মেকআপটা দেখো, মানে আমি কিন্তু প্রচণ্ড ঘামছি, যদিও এই ভবনটার মধ্যে এসি আছে, বাট স্টিল ঘেমেছি, কারণ বাইরে ঘোরাঘুরি করছি, ওপরে যাতায়াত করছি, তারপরে দেখো মেকআপটা অ্যাজ ইট ইজ আছে। মেকআপটা খুব সুন্দর করছে আজকে না, এরকম চলো আসি তাহলে। হ্যাঁ ভালো করছে মেকআপটা। হ্যাঁ ঘড়িতে পাচ্ছি এখন রাত্রি 1:03। আমি যে তোমার রাত্রির কথা বলছো, ওই জন্য আমি যে তোমার মনে ভূতের গান শোনাচ্ছে আমাকে। ঘড়িতে পাচ্ছি এখন রাত্রি 1টা। ওই দেখো ভূতের পোজ দিচ্ছে। কালকে সকালবেলা আবার এখানে তাড়াতাড়ি আসতে হবে, কারণ কালকে হচ্ছে বাসি। মা ফোন করছে, এইমাত্র মা ফোন করছিল, মার সাথে একটু কথা বলে। আজকে সারাদিন এত ব্যস্ত ছিলাম, দুপুরের দিকে একবার মার সাথে অল্প সময়ের জন্য কথা হয়েছে, তারপর দুপুরের দিকে বাবার সাথেও একটু কথা হয়েছে, তারপরে সারাদিন কথা হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।